খুলনার একটি সড়ক দুর্ঘটনা মুহূর্তেই কেড়ে নিল একটি পরিবারের আনন্দ, স্বপ্ন আর ভবিষ্যৎ। বিয়ের অনুষ্ঠান শেষ করে যখন সবাই হাসি আনন্দ নিয়ে বাড়ি ফিরছিল, তখন কেউ কল্পনাও করতে পারেনি যে কয়েক মিনিটের মধ্যেই সেই আনন্দ পরিণত হবে এক ভয়াবহ ট্র্যাজেডিতে। আজকের ভিডিওতে আমরা জানব খুলনায় ঘটে যাওয়া সেই হৃদয় বিদারক দুর্ঘটনার পুরো ঘটনা। ঘটনার শুরু বাগেরহাটের মোল্লা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং স্থানীয় রাজনীতির সঙ্গে যুক্ত আব্দুর রাজ্জাক তার ছেলের বিয়ে দেন। বিয়ের অনুষ্ঠান শেষে পরিবারের প্রায় ১৫ সদস্য একটি মাইক্রোবাসে করে বাড়ি ফিরছিলেন। গাড়ির ভেতরে ছিল আনন্দের পরিবেশ, নতুন দম্পতির ভবিষ্যৎ নিয়ে কথা, আত্মীয় স্বজনের হাসি আর বিয়ের আনন্দ সব মিলিয়ে ছিল এক উৎসব মুখর পরিবেশ। কিন্তু সেই আনন্দই কয়েক মুহূর্তের মধ্যে পরিণত হয় জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডিতে। দুর্ঘটনার মুহূর্ত বৃহস্পতিবার বিকেলে মোল্লা খুলনা মহাসড়কের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকায় পৌঁছলে ঘটে ভয়াবহ দুর্ঘটনা। নৌবাহিনীর একটি স্টাফ বাসের সাথে যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে মাইক্রোবাসটি প্রায় দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা জানান, দুর্ঘটনার শব্দ এত জোরে ছিল যে আশেপাশের মানুষ দৌড়ে ঘটনাস্থলে ছুটে আসে। মৃত্যুর মিছিল এই দুর্ঘটনায় বর, কনে, বাবা এবং ৩ ভাই সহ একই পরিবারের ১২ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে রয়েছেন আব্দুর রাজ্জাক, তার স্ত্রী, তাদের ৩ ছেলে, কনের মা, কনের বোন এবং আরও কয়েকজন আত্মীয়। এছাড়াও মাইক্রোবাসের চালকও এই দুর্ঘটনায় প্রাণ হারান। উদ্ধার অভিযান দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও ফায়ার সার্ভিস। তারা গাড়ির ভেতর থেকে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়। এই দুর্ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শোকের ছায়া যে গাড়িতে ছিল বিয়ের আনন্দ আর নতুন জীবনের শুরু, সেই গাড়িটি মুহূর্তের মধ্যে পরিণত হলো এক মার্মিক বিদায়ের গাড়িতে। একসাথে হারিয়ে গেল একটি পরিবারের বহু স্বপ্ন, বহু আশা। স্থানীয় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সমাপ্তি সড়ক দুর্ঘটনা আমাদের দেশে দিন দিন বেড়ে চলেছে। একটি ছোট ভুল বা অসতর্কতা মুহূর্তেই কেড়ে নিতে পারে অনেক মানুষের জীবন। এই মার্মিক ঘটনাটি আমাদের আবারও মনে করিয়ে দেয়, সড়কে চলাচলের সময় সবাইকে আরও সতর্ক হওয়া কতটা জরুরি।